খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সঙ্গে রোম দেশের 3 জন গোয়েন্দা বিভাগের প্রধান হেড একেবারে দেখা করার জন্য এসেছে হযরত ওমরের সাথে। আসার পরে তাকে দেখে হযরত ওমর নেই। একজন লোককে পাওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই দেশের রাষ্ট্রনায়ক হযরত ওমর কোন জায়গায়? ডাক দিয়ে বলে, এই দেশের রাষ্ট্রনায়ক, এই দেশের খলিফা হযরত ওমরের উট হারিয়ে গিয়েছে, এই জন্য মরুভূমির এই পথে এই দিকে দৌড়াচ্ছে হযরত ওমর। আমার মন বলে হযরত ওমর এই দিকে আছে। একজন দেশের রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট উট হারিয়ে গিয়েছে, তাই উট খোঁজার জন্য বের হয়ে গিয়েছে। রোম বিভাগের, এই রোম দেশের 3 জন গোয়েন্দা বিভাগের যিনি প্রধান হেড চিন্তা করে, আহারে ওমর, আমাদের দেশেও তো রাষ্ট্রনায়ক আছে, খলিফা আছে, একা একা রাস্তায় কোনোদিন বের হতে পারে না। রাস্তায় বের হতে গেলে র্যাব লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, আনসার লাগে, নৌবাহিনী লাগে, সেনাবাহিনী লাগে, বডিগার্ড ছাড়া তারা একাই বের হতে পারে না। ওমর, কি হিসাবে তুমি একাই রাস্তার মধ্যে বের হয়েছো? কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখে শুধু বের হয়ে ওমর শেষ করে দেয়নি। মরুভূমির এক পথের মধ্যে বিশাল একটা গাছ, ওই গাছের নিচে হযরত ওমর উটটাকে বাঁধার পরে ওই গাছের নিচে হযরত ওমর প্রচন্ড রোদের মধ্যে হযরত ওমর শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে। আসমানের উপরে গাছের ডালের মধ্যে বিশাল একটা সাপ ফেলে দুলে হযরত ওমরকে ছায়া দিচ্ছে। চোখ থেকে দর করে পানি ঝরাচ্ছে। ডাক দিয়ে বলে, এ ওমর, আমাদের দেশের রাষ্ট্রনায়ককে আমরা দেখেছি রাস্তায় গেলে একা যেতে পারে না, আর তুমি বডিগার্ড ছাড়াই মরুভূমির মধ্যে কিভাবে ঘুমিয়ে গিয়েছো? ওমর, আমাদের বুঝতে বাকি নেই যে নাজিলকৃত বিধানটা আমার আল্লাহ নবীজির উপরে দিয়েছে, এইটার নিয়ম নীতি দিয়ে তুমি সবার অধিকার সমানভাবে পুরা করে দিয়েছো। আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আপনি ন্যায় বিচারটা কোরআন দিয়ে প্রতিষ্ঠা করে দেন। বিচার করতে চাইলে কোরআন দিয়ে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করে দেন। চোরের শাস্তি চোরও ঠিকই পাবে। এই কথা বলে না কেন? আজ বিশ্বের জেলখানাগুলো এরকম, ন্যায় বিচার না থাকার কারণে চোর জেলখানায় যায়, যাওয়ার পরে ডাকাতের সঙ্গে দেখা। ডাক দেয়, কি বলে? ডাকাতি করেছিলাম। তাই বলে? তুই বলে চুরি করছিলাম। অসুবিধা নেই, এই জায়গায় বসে থাক, কেমন করে ডাকাতি করার লাগে আমি তোরে ট্রেনিং দিচ্ছি। এক কথা বলে না কেন? ডাকাত জেলখানায় যায়, যাওয়ার পরে মার্ডার কেসের আসামির সঙ্গে দেখা। ডাক দিয়ে বলে, কি বলে? খুন করে দিয়েছি। তা তুমি বলো ডাকাতি করেছিলাম। ও বেটা, ডাকাতি করতে গিয়েছো, 2-4টাকে মেরে দিতে পারোনি। আমার সাথে থাকো, কেমন করে খুন করা যায়, মানুষ ফেলা যায়, তোমারে আমি শিখাবো। এক কথা বলে না কেন? যায় চোর, বের হয় ডাকাত, ডাকাত যায়, বের হয় খুনের আসামি। কিভাবে খুন করা লাগে শিখে আসে। কোরআনের বিচার কায়েম করে দেন, কোরআনের দিয়ে ন্যায় বিচার সমাজে কায়েম করে দেন। জেলখানাগুলোতে কোরআনে কারিম শিক্ষা বাধ্যতামূলক করে দেন। এই দেশের 1 থেকে মাস্টার্স পর্যন্ত আপনি কোরআন শিক্ষাটা কম্পালসারি করে দেন। দেখবেন এই দেশের যুবকগুলো এমনি কোরআনের কাছে সারেন্ডার করবে। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, আমার কোরআন দিয়ে দুনিয়ায় যারা বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে কাফিরুন জালিমুন ফাসিকুন। এরা কাফের, এরা জালিম, এরা ফাসিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, এই পৃথিবীর ময়দানে মরণ যেদিন অন্তত তুমি দিবা, তার আগে যেন দেখতে পারি পুরো বাংলার মাটিতে, পুরো পৃথিবীতে ইসলামের পতাকা আকাশের মধ্যে হেলে দুলে করে দুলছে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ ভালোবাসা সবগুলো মুছবে।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি অন্তত আমরা যেন আমাদের এই চর্ম চোখ দিয়ে দেখতে পারি তোমার জমিনে ইসলাম কায়েম হয়ে গেছে, আলেমগুলো এই পৃথিবীর ময়দানে সম্মানিত হয়েছে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর যারা কোরআন মাইনাস করে দিয়ে বিচার ফয়সালা করতে চায়, আল্লাহ গো এদের জন্য দোয়া করি তুমি হেদায়েত দিয়ে দাও। যত আলেম জেলখানায় পড়ে আছে গোটা বিশ্ব জুড়ে সবার মুক্তির আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। হযরত ঈসা নবীর জীবনী থেকে একটা ঘটনা বলছি। আপনাদের পাশের জেলার সন্তান ঝিনাইদহ বাড়ি আকিব ভাই, এরপরে আলমেরাজ ভাই, এরপরে মাহমুদ চাচা, একাধারে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ঈসা নবীর জীবনীটা নিয়ে একটা ছোট্ট শর্ট ফিল্ম তৈরি করেছিল ইসলামিক। চেনেন এদেরকে? চেনেন? এই যে আকিব আলমিরাজ ইসলামিক শর্ট যে ভিডিও গুলো করে, ঝিনাইদহতে বাড়ি। কুষ্টিয়াবাসী হযরত ঈসা রুহুল্লাহর জীবনী থেকে তারা ছোট্ট এরকম একটা শর্ট ফিল্ম তৈরি করেছিল। আপনার সম্পদ আদি টাকা পয়সা জায়গায় পড়ে থাকবে, আপনি দুনিয়ায় থাকবেন না, মারামারি করে আপনার জীবন চলে যাবে। হযরত ঈসা নবী একদিন সফরের মধ্যে কিছু খাবার নিয়ে বের হয়ে গেলেন। হযরত ঈসা নবী কিছু দূর যাওয়ার পরে একটা লোকের সঙ্গে তার দেখা। লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, অন্তত আপনার কাছে আমার আরজি, মেহেরবানি করে অন্তত আপনি আমাকে একটু সাথে নেবেন, আপনার সাথে আমিও সফরে যাব। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, না এটা পারবে না তুমি, এটা বড় কঠিন কাজ। ডাক দিয়ে বলে, না আপনি অন্তত আমার নেন, আমি আপনার সাথে সাথে যাব, যেখানে যাওয়া লাগবে যেইভাবে থাকা লাগবে আমি পারবো, অসুবিধা নেই। আমার ভাইরা কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ একটা বটগাছ তলার নিচে বসে পড়লেন। বসে পড়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ কিছু খাবার অন্তত বের করলেন। তার কাছে মাত্র 2টা রুটি ছিল, একটা নিজে খেলেন আর একটা সাইডে রেখে দিয়েছে। যে লোকটাকে সাথে নিয়ে গিয়েছে, সাথে করে যাচ্ছে, ওই লোকটা মনে করতেছে যে না, আমারে মনে হয় পাইগম্বর ঈসা রুহুল্লাহ আমারে অন্তত এই রুটিটা দেবে, কিন্তু ঈসা রুহুল্লাহ দিচ্ছে না, ওরে পরীক্ষা করবে, দেখি এ আসলে কেমন। আমার ভাইরা হযরত ঈসা রুহুল্লাহ প্রথম নাম্বার রুটিটা তখন খেয়ে ফেললেন। খাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, এইবার তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা তুমি এই জায়গায় থাকো, আমি শুধু যাবো আর আসবো। কিছু দূর ঘুরান দিয়ে আসার পরে তাকিয়ে দেখে রুটি রেখে গিয়েছে, রুটি আর নেই। এ চিন্তা করে ঈসা রুহুল্লাহ তো অনেক দূর চলে গিয়েছে, রুটি এই জায়গায় আমি খেয়ে ফেললে তো দেখতে পারবে না। আমার ভাইরা ঈসা রুহুল্লাহ এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে যে রুটি আছে, এই রুটিটা কোথায় গেল, কে খেলো? বলে হুজুর আমি তো জানি না, আপনি যাওয়ার পর থেকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি জানি না। এ কোনোভাবে স্বীকার করে না, এতবার বলে তারপরেও স্বীকার করে না। এইবার কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে যখন একটা বকরিকে দেখেছে, ডাক দিয়ে বলে, বকরি তুমি আল্লাহর হুকুমে আমাদের খাবার তৈরি হয়ে যাও। বানানো কোনো ঘটনা বলছে না, হুজুর পিছনে বসে আছে। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহর সামনে এই বকরিটা খাবার হিসাবে পরিবেশন হয়ে গেল। দুইজনে বসে বসে আহার করলেন। করার পরে হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন, এবার আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা রুহুল্লাহকে আল্লাহ কিছু মর্যাদা দিয়েছিলেন। অন্ধ কুষ্ঠ রোগীর গায়ে যখন এইভাবে দোয়া করে দিতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে শেফা দিয়ে দিতেন। কোন কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করতেন, আল্লাহ গো এটা তোমার হুকমে অন্তত জিন্দা করে দাও, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়েছে। তো আমার ভাইয়েরা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এইবার অন্তত বলো, আল্লাহর এই মর্যাদার কসম দিয়ে বলতেছি, বলো তো বান্দারে রুটিটা যে রেখে গিয়েছিলাম কে খেলো? তাও বলে হুজুর আমি জানি না। কিছু দূর যাওয়ার পরে আবার চিন্তা করে এরা আরো পরীক্ষা দেখাবো। এরে বিশাল একটা মাটির পাহাড়, ওই জায়গার মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মাটি তুমি আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হয়ে যাও। এইবার স্বর্ণ তৈরি হয়েছে 3 টুকরো। কয় টুকরো? বলেন বলেন বলেন। 3 টুকরো স্বর্ণ হয়ে গেছে এই পাহাড় থেকে। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, এই যে দেখো স্বর্ণ। ও যখন স্বর্ণ দেখেছে চমকে উঠেছে, ডাক দিয়ে বলে, আপনি কি আমারে দেবেন? বলে হ্যাঁ দেব। 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আর 1 ভাগ যে ওই রুটি খেয়েছে ওটা তার।
এইবার ডাক দিয়ে বলে, বেয়াদবি মাফ করবেন, আপনি যখন বাইরে গিয়েছিলেন, আমি রুটিটা খেয়ে ঘুমানোর ভান করেছিলাম, এখন আমারে দিয়ে দেন। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, ঠিক আছে আল্লাহর বান্দা, তোমারে দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। যেই মানুষটার মনে করেন যতটুকুন ভারসাম্য নেওয়ার, অন্তত লোড নেওয়ার, অন্তত ভারসাম্য অন্তত বজায় আছে, অবস্থা আছে, অতটুকুনের বেশি যদি দেন, ওটা কোনোদিন অন্তত গ্রহণ করতে পারবে না। পারবে? ও আনন্দে আত্মহারা, খিলখিল খিলখিল করে দাঁত বের করে যখন হাসতেছে। এইবার মরুভূমির জায়গার মধ্যে দুইজন ডাকাত এসে হাজির। ডাক দিয়ে বলে, বেটা দাঁড়া, তোর সম্পদ বের করছি। দুইজনে মিলে ওরা আক্রমণ করতে যাবে। ডাক দিয়ে বলে, দেখেন আক্রমণ করার দরকার নেই, এক ভাগ আপনার, এক ভাগ আমার, আর এক ভাগ আপনার, তিনজনে তিন ভাগ নিয়ে বাড়ি চলে যায়, অন্তত তাই হবে। বলছে অসুবিধা নেই। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, এত বড় অন্তত স্বর্ণ পেলাম, একটু খাবার খাওয়া দরকার। তিনজনের কাছে যা টাকা ছিল এক জায়গায় করে একজনকে খাবার আনতে দিয়েছে। ও খাবার আনতে গিয়ে 3টা রুটি নিয়েছে আর 20 কিনেছে। চিন্তা করে, অন্তত ভালো যেটা রুটি এটা আমার কাছে রাখবো, আর 2টাতে 20 মিশিয়ে দেবো, ওরা খেয়ে মারা যাবে, পুরো স্বর্ণটা আমার হয়ে যাবে। কিছু দূর আসার পরে এই যে দুইজন, এরা এবার এদের জায়গা থেকে চিন্তা করে আর ডাক দিয়ে বলে, বেটা দেখো, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, ও এখন নেই, আমরা দুইজন অন্তত একজোট হয়ে যাই। ও যখনই আসবে আমরা আড়ালে লুকিয়ে থাকবো, পিছনে লুকিয়ে থাকবো, বড় একটা লাঠি নিয়ে ওর মাথার মধ্যে আঘাত করে দেব, মারা যাবে, পুরো সম্পদ আমাদের হয়ে যাবে। একেবারে তাই করলো। যখন এসে মাথার মধ্যে দিয়েছে আঘাত, উপরে মারা গিয়েছে। এই যে রুটি আছে, ডাক দে বলে, রুটিগুলো আছে এগুলোতে কোনো দোষ করেনি, খেয়ে পানি খেয়ে চলে যায়। যখন এই রুটি খেয়েছে, দুইজনে ওই জায়গায় পড়ে মারা গিয়েছে, সম্পদ কিন্তু জায়গায় পড়ে আছে। কথা বলুন। কিছুক্ষণ পরে হযরত ঈসা নবী যখন আবার ওই রাস্তা দিয়ে যাত্রা শুরু করে দিলেন, নবী ঈসা ওদের দিকে তাকায় আর আফসোস করে করে ডাক দিয়ে বলে, আহারে দুনিয়ার মানুষ সম্পদের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে মানুষের জীবন জিন্দেগিটা এই রকম করেই নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ার জীবনটা আমি আল্লাহর কাছে খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। ও কুষ্টিয়ার মুসলমানেরা, আহ্বান করছে এই কারণে, এই পৃথিবীর ময়দানে ইসলামে যদি পরিপূর্ণভাবে আপনি প্রবেশ করতে চান, ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতে চান, অন্তত আপনাকে যাকাতের বিধানটা মেনে নেওয়া লাগবে। যাকাতের যে রায়টা আছে এটা মেনে জীবন চালানো লাগবে। নতুবা আপনার সম্পদগুলো এইরকম করে জায়গায় পড়ে থাকবে, আপনার সম্পদ থাকবে, আপনি জমিনে থাকবেন না। 4 নম্বরে কোন মানুষ যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, তাহলে ওর হজ, এটা ওর উপরে অন্তত ফরজ হয়ে গেলে আদায় করা লাগবে। এরপরে 5 নম্বরে রমজান মাসের রোজা, এইটা অন্তত তাকে আদায় করা লাগবে। এইরকম করে 5টা অন্তত ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ যাদের জীবনে থাকবে, এরাই হচ্ছে পরিপূর্ণ মুসলমান। আর এরাই পরিপূর্ণ ইসলাম মানে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। ও আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেই। এই যে অনেকে চলে যাচ্ছে, অনেকে চলে যাচ্ছে, রাত অনেক হয়ে গেছে, তাই না? সর্বোচ্চ আর 20টা মিনিট অন্তত আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। চাচার সামনে যখন কালেমার ঘোষণা দিয়েছে, ডাক দিয়ে বলে, ভাতিজার পরিণাম কত খারাপ হতে পারে তুমি জানো? বলে, আমার জানা নেই। ডাক দিয়ে বলে, ভাতিজা সম্পদ আদি টাকা পয়সা যা দিয়েছিলাম এই মুহূর্তে দেওয়া লাগবে। বলে, হ্যাঁ নিয়ে নেন, অসুবিধা নেই। এ পৃথিবীর ময়দানে ইসলাম যারা মানতে চাইবে, ইসলাম যারা মানবে, আমার আল্লাহর ভয় বাদ দিয়ে আর কারো ভয় অন্তত তার অন্তঃকরণে থাকবে না, পয়দাও হবে না। একথা বলে না কেন? ইসলাম মানতে গিয়ে সম্পদ চলে যাবে, বাড়ি চলে যাবে, ঘর চলে যাবে, বুকের মধ্যে বুলেট লাগতে পারে, আমার আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে কোনোদিন ভরসা রাখবে না।
এই জন্য পৃথিবীর ময়দানে তাকালে দেখতে পাই কত মানুষ ফাঁসির দড়িতে জীবন দিয়ে মারা যায়, তারপরেও কোনোদিন মাথা নত করে না। ও কুষ্টিয়ার মুসলমানেরা, ডাক দিয়ে বলে চাচা আমার যা আছে আপনি নিয়ে নেন, আমি আপনারে নিষেধ করবো না, আপনি নিয়ে নেন, অসুবিধা নেই, যেগুলো তো আপনার। ডাক দিয়ে বলে ভাতিজা মশান দেখিও না, এই যে লুঙ্গি কিনে দিয়েছিলাম, জামা কাপড় কিনে দিয়েছিলাম, এইগুলো আমার টাকার দিয়ে দেওয়া লাগবে। বলে হ্যাঁ নিয়ে নেন, অসুবিধা নেই। ইমান কারে বলে দেখেন, একজন সাহাবী বিশ্ব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিতে পারবে তামাম কুষ্টিয়া জেলার মানুষ মিলেও দিতে পারবে না। এক কথা বলে না কেন? তামাম পৃথিবীর মানুষগুলো মিলে ওই পরিমাণ ভালোবাসা আল্লাহর নবীকে দিতে পারবে না। কত মানুষ এই দেশে আশেকে রাসূলের দাবি করে, গাছতলার মধ্যে বসে বসে হু হু, এক কথা বলে না। অথচ আল্লাহ রাসূল তার জীবন জিন্দেগিতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছে, নির্যাতন সহ্য করেছে, জেলখানায় বন্দী হয়ে গেছে। ওইগুলো বললে বলে নাউজুবিল্লাহ, এক কথা বলেন না কেন? তাহলে এ কি আশেকে রাসূল? এ আশেকে শয়তান। আল্লাহর রাসূলকে অনুসরণ করা ফরজে আইন। হুজুর ঠিক আছে না? ফরজে আইন। আপনি আংশিক মানবেন আর আংশিক মানবেন না, হবে না। আল্লাহ রাসূল যা করেছে, যা দেখিয়েছে, পাই টু পাই মানা লাগবে। এই যে বাংলাদেশের মাইজ ভান্ডারি, ওরে বাপ রে বাপ, কত বড় শয়তান। বিশ্বাস যদি না করেন বক্তব্য দেখেন। ওদের যুক্তি যে আল্লাহ রাসূল 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে নামাজ পড়ল না, আর বাকি 40 বছর পড়লো, তো বাকি 40, বাকি যে 23 বছর, বাকি 23 বছর পড়েছে, আর এদিকে 40 মাইনে আসতে রাসূল তো 40 বছর নামাজ পড়লো না, আমরা কোন কায়দায় পড়বো? কত বড় ভণ্ড আর কত বড় সিটা। আর এরা দাবি করে আমরা আশেকে রাসূল, আওরাদে রাসূল। ভালো করে মেলাবে। জাহান্নামীরা প্রথম নাম্বারে তাদের কণ্ঠ দিয়ে উচ্চারণ করবে, আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ গো জমিনে নামাজীদের দনভুক্ত আমরা ছিলাম না। আর কোরআনের আয়াত কি মিথ্যা হবে? বলেন না কেন? মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এ বলছে কি নামাজ পড়া লাগে না, ওর সাথে বসে বসে হু হু করেন, তাই না? না, এই পৃথিবীর ময়দানে আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে জমিনে। আপনি জমিনের খলিফা, আপনি জমিনের কামলা, আপনি জমিনের খাদেম। আপনি দিন কায়েমের জন্য আন্দোলনের চেষ্টায় করেই যান। দিন কায়েম হলেও ভালো, না হলেও ভালো, বেতন দেবে কে? আরো জোরে। যেহেতু আল্লাহর ব্যাখ্যা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি অবশ্যই প্রতিনিধি খলিফা প্রেরণ করেছি জমিনে। আর জমিন ছেড়ে দিয়ে আশেকে রাসূল দাবি করে, আওলাদে রাসূল দাবি করে, একটাও আশেকে রাসূল আওলাদে শয়তানের গোষ্ঠীও ভণ্ডামি করার জায়গা পায় না। দিন কায়েমের জন্য আন্দোলন নেই। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ পাক বলেন তোমরা আমার রজ্জুটাকে আঁকড়িয়ে ধরো, দিনটাকে আঁকড়িয়ে ধরো, দিন কায়েমের আন্দোলন করো। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো। আর এ নেই, ও বসে বসে শুধু তরিকা বানাচ্ছে। নামাজ যদি না পড়ে, রোজা যদি না আদায় করে, আল্লাহ রাসূলের কোন সুন্নাত যদি ওর ভিতরে না পাওয়া যায়, ওকে আশিকে রাসূল এই বলেন না কেন? ও শয়তানের ভাইরা ভাই না? আর আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানকে অনুসরণ করো না, বন্ধু বানিও না। এই ব্যাখ্যা কার? আল্লাহ পাক বলেন ও তোমাদের চরম দুশমন, ও তোমাদের শত্রু। আর ৯৬% মুসলমানের দেশে কত মানুষ এই দেশে কি ভালোবাসা দেখাচ্ছে গো আল্লাহ রাসূলকে, অথচ আল্লাহ রাসূলের ওয়ারিস যারা একটার পর একটা বিভিন্ন জায়গায় বিপদে পড়ে আছে, ওকে যখন আহ্বান করা হয়, ডাকা হয়, তখনও মুখ ফিরে নিয়ে চলে যায়, বলে দিনকাল ভালো না, কি দরকার? কথা বলে না কেন? এই দেশে নেই। আমার ভাইরা আব্দুল্লাহ দুল বাদানাইন ডাক দিয়ে বলে ঠিক আছে, পরনে যে লুঙ্গিটা আছে এটাও খুলে দিয়েছে, পুরো উলঙ্গ শরীর। এ অবস্থায় চললেন মায়ের কাছে। মা দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে চোখ দুটো টিপে ধরেছে। ডাক দিয়ে বলে বাবা আব্দুল উজ্জাম, কি কারণে তোমার এই অবস্থা? ডাক দিয়ে বলে মা গো, ঈমান আনার কারণে আমার এই রকম পরিণতি হয়েছে।
মা ডাক দিয়ে বলে, সন্তান আমার, আমার কাছে তুমি কি চাও? ডাক দিয়ে বলে, মা গো, কিচ্ছু চাই না, মেহেরবানি করে তোমার কাছে যাও, আমাকে একটু কাপড়ের টুকরো দাও। মা একটা ছেড়ে কম্বল যখন দিয়েছে, 2 টুকরো করলেন, বডির উপর অংশ ঢাকলেন, নিচের অংশ ঢাকলেন, এইবার চলে গেলেন মসজিদে নববীতে। উস্কো খুস্কো চেহারা নিয়ে মসজিদে নববীর দরজার সামনে বসে আছে, ক্ষুধার্ত চেহারা। নবীজি আমার যখন এই প্রবেশ করেছে, তাকিয়ে দেখে একটা যুবক ক্ষুধার্ত চেহারা নিয়ে মসজিদে নববীর গেটে বসে আছে। ও যুবক, তোমার হাতে আজকে ফেন্সিডিল মানায় না, তোমার হাতে আজকে সিগারেট মানায় না। এই পৃথিবীর ময়দানে ইসলামের কাছে সব চাইতে যাদের বেশি অবদান, তারাই হলো যুবক। যুবক ভাই, তোমাদেরকে আহ্বান করতেছি, এই ধোকার জীবনটা মাইনাস করে দাও। কিসের প্রেম ভাষা ভালোবাসায় পড়ে গিয়েছো, কিসের মদের নেশা করো, তোমার হাতে পায়ে ধরে বলছি ছেড়ে দাও। ওরে ভাইরে, চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে তামাম দুনিয়ার সব নষ্ট হয়ে যাবে, পড়ে থাকবে, কিন্তু তুমি অন্তত দুনিয়ায় থাকবে না। মাঝখানে শুধু এই খারাপ কাজগুলো করার কারণে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নবীজির হাদিস আমার বারবার মনে পড়ে যায়। আল্লাহর নবী জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষের মাথার নিকট যখন সূর্য এসে তাপ দেবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। পুরো হাসরের ময়দান জুড়ে শুধু আওয়াজ হবে, পানি পানি পানি। আমার ভাইয়েরা, ময়দানের মানুষগুলো এত পরিমাণে আওয়াজ দেবে, এই যে জমিন থেকে এই যে সূর্যটা, এই যে বিশাল আসমানটা, এই যে সূর্যটা, বিজ্ঞান আনুমানিক গবেষণা করে দিয়েছে, এই যে বিশাল পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? আরো জোরে। বিজ্ঞান জানিয়েছে যে সূর্য থেকে আলো আসতে আমাদের দেশে 8 মিনিট। কত? বলেন বলেন বলেন। বিজ্ঞান এও গবেষণা করে দিয়ে থিওরি দিয়েছে, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, এই যে মাথার উপরে সূর্য, এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে বিজ্ঞান গবেষণা করে এও জানিয়েছে, কোন মানুষ যদি লোহা গলাতে যায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যাবে। অথচ সূর্যে এত তাপমাত্রা। কিয়ামতের ময়দানে এই সূর্যগুলো যখন আপনার মাথার নিকটবর্তী নিয়ে আসা হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন আপনি শত কান্না করবেন, বাঁচানোর মতো কেউ থাকবে না। নবীজি জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া বাদ দিয়ে আর কারো ছায়া অন্তত থাকবে না, আর কোনো ছায়া অন্তত থাকবে না। আমার আল্লাহর নবী জানিয়েছে, আমার আল্লাহ ওই ছায়ার মধ্যে আদর করে তার 7 প্রকার বান্দাদেরকে স্থান দেবে, জায়গা দেবে। তার ভিতরে দুনিয়ায় যারা যৌবন বয়সটা পাওয়ার পরে ইসলামের নিয়ম নীতিতে কাটিয়ে দেয়। যুবক ভাই, নবীজি শুধু ছায়ার কথা বলেই শেষ করে দেয়নি। নবীজি জানিয়েছে, আমার আল্লাহ মাছের ভুনা কলিজা দিয়ে খাবার খাওয়াবে। যুবক ভাই, আহ্বান করতেছি, খবরদার অন্তত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন কোনো কাজ করিও না যেটা অন্তত ইসলাম সাপোর্ট করে না। বেরির নেশা ছেড়ে দাও, গাঞ্জার নেশা ছেড়ে দাও, মদ খাও, যাই খাও না কেন সব ছেড়ে দাও, ইসলামের কাছে মাথাটা নত করে দাও। আমার আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ গো, জীবনে যা করেছি জিন্দেগি আর কোনোদিন করব না। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি তার জিন্দেগির অপরাধগুলো আমার আল্লাহর কাছে মাফ করাতে চায়, তাহলে তাকে শর্ত 3টা মানা লাগবে। কয়টা? আরো জোরে। আমরা বিরক্ত হচ্ছে, শেষ করব। বিশ্ব নবী জানিয়েছেন, আমার আল্লাহর কাছে অন্তত জীবনের অপরাধ কেউ যদি মাফ করে নিতে চায়, কেউ যদি মাফ করাতে চায়, তাকে শর্ত মানা লাগবে 3টা। হযরতে আদম নিজে এই শর্ত মেনে আমার আল্লাহর কাছে তাওবা করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। হযরত আদমকে যখন আল্লাহ বললেন,
জান্নাতের মধ্যে থাকো, খবরদার ওই গাছটার নিকটবর্তী যাবা না, ওর ধারবর্তী হবা না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার গাছটার নিকটবর্তী যাবা না। আল্লাহর বিধানটা যখন শয়তানের প্রচারণায় পড়ে অমান্য করে ফেললেন, আমার আল্লাহর যখন রাগ হয়ে গেল তাদের উপরে, জান্নাত থেকে আল্লাহ যখন বের করে দিলেন, হযরত আদম আমার আল্লাহর কাছে দুটি হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক আমার, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ গো, আমি অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি। আল্লাহ গো, তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো, অন্তত মরণের পরে তো আমি ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যাব। হযরত আদম এই দোয়া করেছেন আমার আল্লাহর কাছে 3টা পদ্ধতি মেনটেন করে। ও যুবক ভাই, এতদিন বিড়ি খেয়েছো, গাঁজা খেয়েছো, যাই করো না কেন, ইসলামের কাছে মাথাটা নত করে দাও, সারেন্ডার করে দাও 3টা নিয়ম মেনে। যুবক ভাই থেকে শুরু করে যারাই আছেন, মুরব্বী চাচা যারাই আছেন, সবার কাছে আহ্বান এইটা, অন্তত ইসলামের কাছে ফিরে আসেন। 1 নম্বরে ভালো করে বুঝবেন, জিন্দেগির অপরাধ গুলো যদি মাফ করাতে চান, 1 নম্বরে আমার আল্লাহর বিধানের কাছে এসে মাথাটা নত করে দেন। হাও মাও করে চোখ থেকে পানি ধরার, মাথাটা নত করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তার সন্তানের বিধান কুরবানি মাথা নত করে দিয়েছিলেন, এই কথা বলেন না কেন? বাপ আর বেটা দুইভাবে, দুইজনে যেভাবে ইসলাম মেনেছিল, ইসলামের কাছে মাথা নত করেছিল, ওইভাবে মাথাটা নত করে দেন। 1 নম্বরে পয়েন্ট এইটা, আপনাকে ইসলামের কাছে সারেন্ডার করা লাগবে। এই যে পুলিশ ভাইরা বসে আছে সাইডে, কোন আসামিকে যদি ধরার জন্য বাড়ির মধ্যে চলে যায়, যাওয়ার পরে আগেই ওদেরকে লোকেশন দেয়, আগে টার্গেট দেয়, সারেন্ডার করো নতুবা পিটিয়ে চামড়া তুলে দেব। এক কথা বলেন না কেন? এ যদি সারেন্ডার না করে আর যদি দৌড়াদৌড়ি করার চেষ্টা করে, দৌড়ে যদি পালিয়েও যায়, ধরা যদি না পায়, শক্তি আছে, ক্ষমতা আছে, তাও ধরছে না, বুঝবেন অফিসার যারা আছে, স্যার যারা আছে, পুলিশ বাহিনী যারা আছে, ওদের গোপন উদ্দেশ্য আছে। যেই দিন ধরবে বাপ বলার সময় দেবে না। এই জন্য আল্লাহর কোরআন জানাচ্ছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। সূরা তারিকের একে শেষের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদেরকে অবকাশ দেন, অবকাশ দেন, আমি তাদেরকে ছেড়ে দেই, অবকাশ দেই। যেই দিন ধরবো আমি আল্লাহ, যেই দিন কায়দা কৌশল অবলম্বন করব, ওই দিন পালানোর রাস্তাও খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ আয়াত দিয়ে ডাক দিয়ে বলে, ও সারিউ, দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। তাহলে আমার আল্লাহর কাছে জিন্দেগির অপরাধগুলো মাফ করাতে চাইলে অন্তত মাথাটা এসে নত করে দেন আমার আল্লাহর কাছে। 2 নম্বরে, জিন্দেগির অপরাধগুলো এবার স্বীকার করা শুরু করে দেন। পুলিশ বাহিনী ভাই যারা আছেন, কোন আসামিকে ধরার পরে যখন রিমান্ডে নেয়, এই কারণে রিমান্ড মঞ্জুর করে, এই কারণে, কারণ ও কি কি অপরাধ করেছে এইগুলো জানার জন্য, ওকে কে কে সহযোগিতা করেছে এইগুলো জানার জন্য। এক কথা বলে না কেন? একাধারে সব তথ্য যখন ওদের হাতে চলে আসবে, সুন্দর একটা রায় হয়ে আসবে, সুন্দর একটা ফয়সালা চলে আসবে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে মাথাটা নত করে দেন। এবার জিন্দেগির অপরাধের কথাগুলো আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আমার অমুক জায়গায় এই করেছি, অমুক জায়গায় এই করেছি, আল্লাহ গো অপরাধ স্বীকার করে ফেললাম, মেহেরবানি করে আমার অপরাধের দিকে তুমি তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। নবীজি জানিয়েছেন, আমার আল্লাহ প্রতিনিয়ত প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, বান্দারে কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ অভাব থাকলে অভাব দূর করে দেব। কেউ কি জিন্দেগির অপরাধ মাফ চাও, আমি আল্লাহর কাছে দাও, আমি আল্লাহ মাফ করে দেব। তাম পৃথিবীটার মধ্যে মাত্র 1 ভাগ মহাব্বত আমার আল্লাহ তাম পৃথিবীটা যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই যে হুজুর আছে, জিজ্ঞাসা করেন 100 কটা সঠিক? 99 ভাগ মহব্বত আমার আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে বসে আছে। আপনি একটা বার অন্তত জিন্দেগির অপরাধগুলো আমার আল্লাহর কাছে স্বীকার করেন না, ডাক দিয়ে বলেন, আল্লাহ গো এ কি করলাম, আল্লাহ গো এইগুলো করেছি, মাফ করে দাও।
তিন নাম্বার আপনার দায়িত্ব কর্তব্য, প্রতিজ্ঞা করবেন আল্লাহ গো এতদিন যা করেছি মরণের আগ পর্যন্ত কাজগুলো করব না। এতদিন মাদকের ব্যবসা করলাম, এতদিন সুদ খেলাম, এতদিন ঘুষ খেলাম, এতদিন দুর্নীতি করলাম, আলেমদের উপরে রিমান্ড দিলাম, নিরপরাধ আলেমদের ফাঁসি দিয়ে মারলাম, আল্লাহ যা করেছি আর কোনোদিন করব না। এই তিনটা নিয়ম মেনটেন করে যখন আপনি তাওবা করবেন, আপনার অতীত জীবনের যা অপরাধ আছে আমার আল্লাহ মেহেরবানিতে কুদরতে সবগুলো নেকি বানিয়ে দেবে। নেকি যে হবে, বদল যে করে দেবে, তার দলিল কোথায় বলবো? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নাম্বার সূরা 19 নাম্বার পারার এটা পাবেন আপনি 70 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। ফাউলাইকা ইসমে ইশারা, আল্লাহ দেখিয়ে দেয় ওই মানুষগুলো কি, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার এটা এই যে গ্রামের মানুষগুলো আল্লাহ ইন্ডিকেট করে হাতের আঙ্গুল দিয়ে ডাক দিয়ে বলে যে গোয়াল গ্রামের মানুষগুলো, মোল্লা পাড়ার মানুষগুলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বদল করে দিলাম, রদ বদল করে দিলাম, জিন্দেগির যা অপরাধ করেছে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে ফিরে আসার কারণে সবগুলো আমি আল্লাহ নেকি বানিয়ে দিলাম। ও কুষ্টিয়াবাসী, আব্দুল্লাহুল বাদানাইন উস্কো খুস্কো চেহারা নিয়ে পড়ে আছে, মসজিদে নববীর দেয়ালে পিঠে হালাত দিয়ে বসে আছে, শুধু জবান দিয়ে স্বীকার করেছে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ঈমানদারের ঘোষণা দিয়েছে। এই কারণে আমার ভাইরা, বিশ্ব নবী আমার যখন এই দেখেছে ডাক দিয়ে বললেন তোমার নাম না আব্দুল উজ্জা? বলে হ্যাঁ হুজুর আমার নাম আব্দুল উজ্জা। বলে তোমারই অপরাধ কেন? ডাক দিয়ে বলে হুজুর ঈমান আনার কারণে সম্পদ আদি যা ছিল সব হারিয়ে ফেলেছি, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয়নি। বিশ্ব নবী আমার আসহাবে সুফার মধ্যে তাকে থাকতে দিলেন। সাহাবী যারা আছে ডাক দিয়ে বললেন আমার এই সাহাবীকে অন্তত কোরআন পড়া শিক্ষা দাও, কোরআনের তালিম, কোরআনের দার্স তার সামনে দাও। কারণ এই পৃথিবীর ময়দানে যে জাতিগুলো যত বেশি পড়াশোনা করবে, যত বেশি স্টাডি করবে, যত বেশি গবেষণা করবে, তারা তত বেশি সম্মানের চেয়ারে বসে থাকবে। এক কথা বলেন না কেন? আমেরিকা এই দেশে সবচাইতে এত পাওয়ারফুল রাষ্ট্র, এই কারণে তারা অন্তত তাদের জীবনে যতটুকু সময় পায় তারা পড়াশোনায় কাটিয়ে দেয়। আর বাঙালি যারা আছে পড়াশোনা তো করতেই চায় না। এই দেশে আর সবচাইতে বেশি পড়াশোনা বিলুপ্ত হয়ে যাচ্ছে মেয়েদের। একথা বলে না, বোঝা মনে করে বয়স হয় না তাই বিয়ে দিয়ে দেয় না। আপনি মেয়েগুলোকে কোন কারণে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন? দিনের গায়ে মেলে এলেম তাদেরকে শিক্ষা দেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই আয়াতটা কোন জায়গায় ফেলবেন আমারে বলেন? আপনি যে এই কাজটা করতেছেন, কোরআন আল্লাহ দিয়েছে গবেষণা করার জন্য, আর এই গবেষণা তো গরু ছাগল করবে নাকি? বলে না কেন? গবেষণা করবে কারা? আমরা। কোরআন নিয়ে যেন গবেষণা আপনার বউ করতে পারে, আপনার মেয়ে করতে পারে, আপনি কি করলেন? বিয়ে দিয়ে দিলেন। পড়াশোনার দরকার নেই। কত মা বাবা আছে পড়াশোনা করাতে চায় না। এই মডার্ন সোসাইটির যুগে এসেও যদি আপনার সন্তানকে আপনি জ্ঞানী না বানাতে পারেন, আজ বিদেশি যারা আছে, চীন যারা আছে, ভারত যারা আছে, ওরা এই বাংলাদেশকে নিমিষেই উড়িয়ে দিতে পারবে। কি কারণে জানেন? ওদের পারমাণবিক বোমা আছে, পারমাণবিক অস্ত্র আছে, ওদের অস্ত্র, ওদের হাতিয়ারের অভাব নেই। ওরা গবেষণা করে করে চাঁদে কিভাবে যাওয়া যায় ওইগুলো থিসিস করে। আর আমাদের দেশের মানুষ গবেষণা করে করে কেমন করে মা বাবারে তাড়িয়ে দেওয়া যায়, ভাইয়ের জমি কিভাবে দখল করা যায়, কিভাবে খুন করা যায়, মার্ডার করা যায়। একথা বলে না কেন? কিভাবে এই যে সোনিয়াটের সিরিয়াল দেখে আয়াতের মতো ছোট্ট বাচ্চাদের মেরে টেকে কেটে টুকরো টুকরো করা যায়, এইগুলো নিয়ে গবেষণা করে। আপনি নিচে পড়ে থাকবেন না, থাকবে কে? আল্লাহ পাক বলে আমার কোরআন নিয়ে গবেষণা করো। এমন কোন বিষয় নেই যেটা আমি কোরআনের মধ্যে দেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম নাম্বার আল্লাহ যেটা নবীজিকে ওহী করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পাঠ করেন, আপনি পড়েন।
নবীজিকে আল্লাহ তাগিদ দিচ্ছে পড়ার জন্য, পাঠ করার জন্য। আর সেই নবীর উম্মতেরা খায় ঘুমায়, কোনো টেনশন নেই, শুধু খাওয়া। এক কথা বলে না কেন? এই জন্য আমির হামজা ভাই মাঝে মাঝে একটা উদাহরণ দিতেন। একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একজন মুসলমান, তিনজনে মিলে সারাদিন একাধারে ভিক্ষা করার পরে রাস্তা দিয়ে হেঁটে যায়। বিকালবেলা বট গাছ তলায় যাওয়ার পরে তিনজনের টাকা পয়সা এক জায়গায় করে এক দাস করে ফেলেছে। একজনকে ডাক দিয়ে বলে, যা কিছু খাবার নিয়ে আয়। দোকানদারের কাছে গিয়ে ডাকিয়ে দেখে 4টা রুটি আছে। দোকানদার বলে 3টা নিলে একটা ফ্রি দিয়ে দেবো, বলে অসুবিধা নেই, দিয়ে দেন। ইহুদি, খ্রিস্টান আর মুসলমান রুটি নিয়ে যাওয়ার পরে তিনজনে 3টা খেয়ে ফেলেছে। মুসলমান বলছে, রেখে লাভ কি, দে তাড়াতাড়ি রেখে ফেলে, ওর ধান্দা শুধু খাওয়া। ইহুদি খ্রিস্টান বলে, না, এই বটগাছ তলায় আমরা অন্তত ঘুমাবো, নিচের মধ্যে যে সবচাইতে বেশি ভালো স্বপ্ন দেখবে সেই এই রুটি খাবে। বলছে ঘুমা। এরা দুইজনে ঘুমিয়ে যখন নাক ডাকে, মুসলমান আস্তে করে উঠে রুটি খাইয়ে মুখ মুছে আবার শুয়ে আসে। কিছুক্ষণ পরে খ্রিস্টান ওঠার পরে ডাক দিয়ে বলে, এ ভাই ওঠেন, আমার স্বপ্ন বড় আশ্চর্য। বলে কি? আমি দেখলাম আমার নবী ঈসা রুহুল্লাহর সঙ্গে আমার চতুর্থ আসমানে দেখা। ডাক দিয়ে বলে, উম্মা, তোর জীবন যৌবন আমার ভালো লাগে, এই যে রুটি আছে এটা তুই খাবি। রুটি আছে, আরো জোরে, রুটি নেই। খ্রিস্টান ডাক দিয়ে বলে, আমি চতুর্থ আসমানে আমার নবী ঈসা বলেছে রুটি আমার। ইহুদি বলছে, বেটা মাত্র চতুর্থ আসমানে গিয়ে দাপট দেখাও, আর আমি 6ষ্ঠ আসমানে গিয়েছিলাম। আমার নবী মুসা আমারে ডাক দিয়ে বলে, উম্মাত, জীবন যৌবন বড্ড ভালো লাগে, রুটি আছে তুই খাবি, রুটি আছে, আরো জোরে। দুইজনে মিলে মুসলমান রে ওঠাতে যায়, ও ওঠে না, সিমটি দিয়ে উঠিস। ডাক দিয়ে বলে, তোমাদের স্বপ্ন সবই 2 কান দিয়ে শুনেছি। বেটা খ্রিস্টান, তুই আমারে রেখে চতুর্থ আসমানে গিয়েছিস, বেটা ইহুদি তুই আমারে রেখে 6ষ্ঠ আসমানে গিয়েছিস। এই ফাঁকে বিশাল একটা দত্ত লোহার একটা মুকুট এনে বলে, মুসলমান রুটি খা, নইলে জীবন শেষ করে ফেলবো। কি করব, তুইও নেই এও নেই, আমার জীবন বাঁচানোর তাগিদে আমি রুটি খেয়ে ফেলেছি। এরা বলছে, যা বিপদ তো কেটে গিয়েছে, এই ভালো। তাহলে মুসলমানরা যেই দেশে আছে শুধু খাওয়ার ধান্দা নিয়ে, গবেষণা করার ধান্দা মুসলমানদের নেই। ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করে, বোমা তৈরি করে আপনাকে মারার জন্য, কিন্তু আপনি গবেষণা করে কি বানালেন এইটা তো আমি বুঝলাম না। আপনাকে তো লড়া লাগবে, প্রতিপক্ষের আক্রমণ থেকে তো নিজেকে বাঁচানোর জন্য লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। আর এই লড়াই, এই সংগ্রামটা হওয়া লাগবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই লড়াই, এই সংগ্রামটা হওয়া লাগবে শুধুমাত্র আমার আল্লাহর পথে। আমার ভাইরা, বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল ওজ্জাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দাও। কোরআনে কারীম যখন তেলাওয়াত করা শিখে ফেললেন, এত জোরে জোরে আব্দুল্লাহুল বাদানাইন কোরআনের তেলাওয়াত করে, অন্যান্য যারা আছে তারা নবীজির সামনে গিয়ে নালিশ দেয়। ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। নবীজি আমার ডাক দিয়ে বললেন, তোমাদের কাছে আমার আহ্বান, অন্তত কেউ তোমরা আব্দুল্লাহুল বাদানাইনের বিরুদ্ধে আমাদের কাছে নালিশ নিয়ে আসবে না, মামলা নিয়ে আসবে না, কারণ তার ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত হারিয়েছে। কুষ্টিয়াবাসী আহ্বান করতেছি, পৃথিবীর ময়দানে ইসলামের পথে, কোরআনের পথে কাফেরদেরকে যতই দাওয়াত দেন, ওরা কোনোদিন আসবে না, বরং ওরা আপনাকে মারার জন্য পায়তারা তৈরি করবে। তামাম পৃথিবীর যত কাফের বেঈমান আছে সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীগুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন দেখি, আজকের আয়াতের মধ্যে কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আপনারা আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার, এটা পাবেন আপনি 44 নাম্বার আয়াত। মনে থাকবে তো? আর মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখানা। মাইদা শব্দের অর্থ কি? দস্তরখানা। তাহলে আমরা যে সূরা থেকে কথা বলবো সেটা হচ্ছে দস্তরখানা। আপনাকে বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে? দেখি আয়াতটার মধ্যে কি আছে, যেহেতু আমরা পড়েছিলাম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে আমার নাজিলকৃত বিধান দুনিয়ায় যারা পাওয়ার পরেও দুনিয়ায় যারা এইটা দ্বারা বিচার ফয়সালা করে না, আমার আল্লাহর ব্যাখ্যা ওই মানুষগুলো কাফের। এবার তো গায়ে লেগে গেল। আমার ভাইরা, আপনার ব্যক্তি চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, সব কোরআনের কাছ থেকে জ্ঞান নিয়ে অন্তত চলা লাগবে। কারণ কোরআন নিয়ে যতক্ষণ করবেন ততক্ষণ আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিতেই থাকবে। হযরত ওমর জানিয়েছে, আল্লাহর নবী ব্যাখ্যা করেছে, হযরত ওমর বর্ণনা দিয়েছে, কিয়ামতের ময়দানে যারা সুদখোর হবে আমার আল্লাহ এদেরকে সেন্সলেস করে ওঠাবে, এদের মাথা ঠিক থাকবে না, এরা পাগল হয়ে উঠবে। আজ দুনিয়া আপনি গোপনে কাজটা করতেছেন, কিয়ামতের ময়দানে আপনার ভাই দাঁড়িয়ে যাবে, পুরো পৃথিবীর মানুষগুলো দাঁড়িয়ে যাবে। ওই দিন তামাম দুনিয়ার মানুষদের সামনে ফাঁস হয়ে যাবে আপনি নাম্বার 1 এক নাম্বারে সুদখোর ছিলেন। এক কথা বলে না কেন? এই জন্য যার যতটুকু স্থান আছে, যে যে জায়গায় দায়িত্ব পেয়ে আছেন, যেহেতু নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, নবীজি বলেন তোমরা প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই জন্য আমি অন্তত আহ্বান করতেছি কোরআনের ময়দান থেকে, যে যেই জায়গায় অন্তত দায়িত্ব পেয়েছেন ওই জায়গা থেকে আহ্বান করতেছি, চেষ্টা করেন যাকাতের বিধানটা কায়েম করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই জন্য আমি বক্তৃতা দিতে মাঝে মাঝে একটা উদাহরণ দেই। একটা বড় লোকের জীবনী আমি পড়েছিলাম ইন্টারনেটে। এই লোকটা একদিন রাস্তার মধ্যে ছদ্মবেশে বের হয়েছে। ওই মানুষটার চিন্তা যে গরিব মানুষ যারা আছে প্রতিনিয়ত আমার গাড়ির নিচে যারা এসে আমার কাছে হাত পাতে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা দাও তো আমাকে 10টা টাকা, সারাদিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমার তো অঢল সম্পদ। একটা দিন আমি অন্তত রাস্তার মধ্যে বের হয়ে দেখি এই যে গরিব মানুষ যারা আছে এদের কষ্টটা কি রকম, এইটা বোঝার জন্য একদিন ছদ্মবেশে ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় বের হয়েছে। ভাঙ্গা একটা প্লেট হাতের মধ্যে নিয়েছে, সারাটা দিন বসে থাকে, সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে। মানুষ শুধু দেখে, মানুষ শুধু দেখে, কেউ টাকা দেয় না। সবাই শুধু দূর দূর করে দাঁড়িয়ে দেয়, এর কাছে হাত পাতে, ওর কাছে হাত পাতে, শুধু ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে। একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে চোখের মধ্যে টলবল পানিগুলো নিয়ে বসে বসে অসরে কান্না করে একটা লোক, শার্ট প্যান্ট পরা, টাই পরা, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এসে তখন তাকিয়ে দেখে এই লোকটা বসে বসে নির্জনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। মাথার মধ্যে হাত দিয়ে ডাক দে বলে, আল্লাহর বান্দা কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো বুঝলাম না। ডাক দি বলে, স্যার সারাটা দিন ধরে এই জায়গায় বসে আছি, কেউ আমারে অন্তত 10টা টাকাও দিল না। কত মানুষের দ্বারে দ্বারে হাত পাতলাম, কত মানুষের দ্বারে দ্বারে অন্তত চাইলাম, সবাই শুধু ফিরিয়ে দেয়, কেউ আমারে টাকা দেয় না। লোকটা আবেগব্রুত হয়ে পকেট থেকে 500 টাকার নোট বের করে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এই যে তোমাকে দিয়ে দিলাম, এটা তুমি নিয়ে বাড়িতে চলে যাও, এই দিনে এই জায়গায় আর বসে থাকার তোমার দরকার নেই, খরচ করে বাড়িতে চলে যাও। টাকাটার দিকে একবার তাকায়, একবার লোকটার দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, আর একবার লোকটার দিকে তাকায়। চিন্তা করে, সারাটা দিন বসেছিলাম, কেউ টাকা দেয় না, আর লোকটা 500 টাকা দিল। হাতটা চেপে ধরে ডাক দিয়ে বলে, আপনি আমার ছেলের? বলে না।
আপনার কাছে অনুমতি চাচ্ছি, মেহেরবানি করে আপনি কি আমার সাথে একটু যাবেন, আমি যেই জায়গায় নিয়ে যাব আপনারে? বলছে হ্যাঁ যাব, অসুবিধা নেই। রিক্সার মধ্যে উঠিয়ে যখন গিয়েছে, 2 তলা একটা ফ্ল্যাটের নিচে যখন গিয়েছে, গেট যখন খুলে দিয়েছে দারোয়ান যখন এই গেট খুলে দিয়েছে, দেখে যে তার স্যার ছেঁড়া জামা কাপড় পরে আছে। ডাক দিয়ে বলে, স্যার আপনার এই অবস্থা কেন? এই যে টাই পরা লোকটা মনে করছে আমার সব ভালো কাপড় চোপড় দেখে মনে আমাকে স্যার বলছে। ডাক দিয়ে বলে, এই বেটা তুমি স্যার বলো কারে? তোমার আমি তো চিনি না। ডাক দিয়ে বলে, আপনারে বলিনি, এই যে এই লোকটারে বললাম। এবার চমকে উঠিস, চিন্তা করে যেই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে ভিক্ষার থালা নিয়ে বসে বসে ভিক্ষা না পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, এই লোকটা আবার স্যার। মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বেয়াদবি মাফ করবেন, আপনার মনে হয় সময় নষ্ট হচ্ছে। আমি মানুষটাই এইরকম জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে গরিব মানুষগুলো এর দ্বারে যায় ওর দ্বারে যায়, হাত পাতে ভিক্ষা করে, কেউ টাকা পয়সা দিতে চায় না। এটা আমার জীবনে বাস্তবে অন্তত আমি একটু মেলানোর জন্য অন্তত রাস্তার মধ্যে আমি বের হয়েছি, ছদ্মবেশে বের হলাম। মানুষের দ্বারে দ্বারে যে দেখি ফকির ফাকরা যারা আছে তারা কত পরিমাণে কষ্ট করে। আল্লাহর বান্দা, আমার বোঝার বাকি আর রইল না, গরিব মানুষ যারা আছে ওরা এত পরিমাণে কষ্ট করে, মানুষের দ্বারে দ্বারে যায়, কেউ টাকা দেয় না, সবাই শুধু ফিরিয়ে দেয়। এইটা বোঝার জন্য আমি ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসেছিলাম। আমার ভাইরা, আপনার জীবনে এই গল্পটা উঠিয়ে নেন। আজও বাংলার মাটিতে যদি ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানতে পারতাম, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে ওদের উপরে যাকাত ফরজ, ওরা টেরই পায় না। কথা বলে না কেন? যাকাত না দিয়ে যদি মারা যান, আত্মসাৎ করে মারা যাবেন আপনি এই সম্পদগুলো। কারণ আপনার এই সম্পদের মধ্যে গরিব, এতিম, মিসকিন, ফকির, ফাকরা, পশু পাখি সবার হক আল্লাহ রেখে দিয়েছে। এখন আপনি একাধারে নিজের বাবার মনে করে যদি খান, বলে খেয়েই যাই, বাটাম ফাটাবে মরার পরে। আজ খান, কোনো অসুবিধা নেই আপনার, বলে আপনি খান, কিন্তু যাকাত ফরজ হওয়ার পরে যদি না দেন আপনার ধরা খাওয়া লাগবে। বলেন না কেন? অধিকাংশ মানুষ এদেশে দিতেই চায় না। মসজিদে ইমাম সাহেব যাকাতের বিষয়ে ওয়াজ করলেও মন খারাপ করবে, হ্যাঁ সম্পদ আমার, আর আপনি ওয়াজ দেখান। কথা বলেন না কেন? নেই বাংলাদেশে নেই। আমার ভাইরা, আপনার সম্পদাদি টাকা পয়সা পড়ে থাকবে, আপনার সম্পদাদি টাকা পয়সা জায়গায় পড়ে থাকবে, পুরো জমিন পড়ে থাকবে। বালতো সিরুনাল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা চিরস্থায়ী। আপনি আখিরাতের জন্য কি পুঁজি জোগাড় করলেন? এই জন্য কোরআনে আল্লাহ আপনাকে তাগিদ দেয়, কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাসর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর রুকুর এটা পাবেন আপনি 18 নম্বর আয়াতের একেবারে শেষের দিকে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে আগামী কালকের জন্য কি জোগাড় করো? তোমার কি চিন্তা নেই? তুমি যা করো আমি আল্লাহ জানি। আল্লাহ আপনাকে আগামী কালকের জন্য কিছু জোগাড় করতে বলতেছে, কারণ আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেলে যা দেখেন সব পরে থাকবে, আপনি থাকবেন না। এক কথা বলে না কেন? 3-4 জন লোক লঞ্চে করে একটা মৃত মানুষকে নিয়ে যাচ্ছিলেন। আপনার আমার জীবন কতটুকুন তাই ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে মেলাবেন। আপনি যে জীবন নিয়ে অহংকার করেন, বড়াই করেন, চেহারা নিয়ে অহংকার করেন, বড়াই করেন, কুষ্টিয়ার মুসলমানেরা লঞ্চে করে যখন লাশটারে নিয়ে যাচ্ছিলেন, 3-4 জন মানুষ লঞ্চের উপরে, এই লোকগুলো শীতের দিনে নিজেকে আত্মরক্ষা করার জন্য, সেভ করার জন্য তারা শীতের ভারী ভারী জামা কাপড় গায়ে দিয়ে আছে, মোটা মোটা পোশাকগুলো তারা পরিধান করে তাদের গায়ের মধ্যে পেঁচিয়ে জড়িয়ে আছে। অথচ সেই মানুষটা মারা গিয়েছে, শরীরে কোনো কিছু নেই, শুধু তাকে দেখলাম উপর দিয়ে একটা গামছা মাত্র বিছিয়ে দিয়েছি। একেবারে লঞ্চের ছাদের উপরে চতুর্দিকে বাতাস এসে তখন আপনার গায়ে লাগবে, প্রাণ পাখিটা তখন থাকবে না। ওই দিন আপনি শত আফসোস করলেও কোনো অন্তত লাভ হবে না, আপনার বডিটা দুনিয়ায় পড়ে থাকবে। নেককার যদি জীবনে না থাকে বাঁচার উপায় থাকবে না। আপনার জীবন তো এরকম,
যতদিন অন্তত জমিনে আপনি জীবিত আছেন, যতদিন আপনার সম্পদাদি টাকা পয়সা আছে, ততদিন আপনার সম্মান আছে, শ্রদ্ধা আছে। এক কথা বলে না কেন? যতদিন আপনার বসত ভিটাটা আছে, যতদিন আপনার টাকা পয়সা আছে, সবাই আপনারে স্যার বলে সেলুট দেবে, সম্মান করবে। আপনি যাই হন না কেন, মারা যেতে দেরি সঙ্গে সঙ্গে আপনার কলিজার টুকরো প্রাণপ্রিয় স্ত্রীটা বলবে, রেখে লাভ নেই, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। আপনার সন্তানটা বলবে, রেখে লাভ কি, মারা গিয়েছে, অযথা, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। আমার ভাইরা, আপনার এলাকায় একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষের জানাজায় যখন আপনি যান, এই জানাজাগুলো থেকে যদি আপনি শিক্ষা নিয়ে বাড়িতে চলে আসতে পারতেন, ও কুষ্টিয়ার মুসলমানেরা, আপনার জীবন জিন্দেগিটাতে অন্তত আর কোনো কিছু লাগতো না। এইটাই হেদায়েতের মাধ্যম তৈরি হয়ে যেত। আপনার চোখের সামনে মনে করেন আপনার ভাই মারা গেল, আপনি নিজে কবরটা খনন করলেন, আপনি তাকিয়ে দেখলেন আপনার ভাইয়ের অডল সম্পদাদি টাকা পয়সা দিক বিদন্তরে পড়ে আছে। আপনার ভাইয়ের জন্য আপনি শুধু বাঁশতলা থেকে মোটা মোটা দেখে 3-4টা বাঁশ আপনি কাটলেন, কাটার পরে এগুলো অন্তত ছোট ছোট করে পিস আকারে তৈরি করলেন। এরপরে একটা বাঁশের তৈরি করা চাটাই হোক, পলিথিন হোক, আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসলেন। এরপরে গরম পানি করতেছেন বড়ই পাতা দিয়ে। এরপরে বাজার থেকে আপনি সাদা কাপড় তার জন্য কিনে নিয়ে আসলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ব্যাংকে, তার ডয়ারির মধ্যে গচ্ছিত আছে। এই লোকটা মারা যাচ্ছে, আপনার শুধু তাকিয়ে দেখার মতো, দেওয়ার মতো কিছু দিলেন না। এই লোকটাকে শুধু দিলেন একটা সাদা কাপড়। সাদা কাপড় নিয়ে এই শীতের দিনে কবরের মধ্যে আপনি রেখে আসলেন। আপনার এই চিন্তাটা অন্তত নিয়ে বাড়িতে আসেন, যত জানা যায় যাবেন এই চিন্তাগুলো নেবেন। আমিও একদিন মারা যাব, আমিও একদিন লাশ হয়ে যাব। যেহেতু আল্লাহর ব্যাখ্যা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়ায় যারা একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে তাদের সবাইকে মরা লাগবে, মৃত্যুর স্বাদটা গ্রহণ করা লাগবে, আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ও কুষ্টিয়ার মুসলমানেরা, এই জন্য পৃথিবীর ময়দানে আপনার সম্পদ আদি টাকা পয়সা আল্লাহ এগুলো দিয়েছে, বড়াই করবেন না, অহংকার করবেন না। আপনার সম্পদ জায়গায় পড়ে থাকবে, আপনি দুনিয়ায় থাকবেন না। আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সব চাইতে বেশি মারামারি হয়, কাটাকাটি হয় সম্পদ আদি টাকা পয়সা নিয়ে। আজ ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয় বাবার সম্পদ নিয়ে। এক কথা বলেন না কেন? আজ ভাই বোনের মধ্যে সম্পদ থাকে না, সম্পর্ক থাকে না। এই কারণে আজ ভাই বোনের মাঝে অন্তত বিশাল বড় পর্দা তৈরি হয়ে গেছে, আড়াল তৈরি হয়েছে শুধু সম্পদ নিয়ে। এসেছেন মাত্র 4টা টিপস। ও মা, ও বোনেরা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে পর্দা। আল্লাহ যেন এই মহিলা মা বোনদেরকে এই 4টা কাজের আঞ্জাম দিয়ে বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। এই 4টা কাজের আঞ্জাম কোনো নারী যদি দিতে পারে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা থেকে এই নারীদের জন্য ডাক আসবে, আওয়াজ আসবে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন আমার অন্তত এই কুষ্টিয়ার মা বোনদেরকে সহকারে গোটা বিশ্বের মা বোনকে এই 4টা কাজের আঞ্জাম দিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, সরে বলুন আমিন। আল্লাহ গো, তুমি মুক্তির ব্যবস্থা করো। তাদের মা বাবার চোখের পানি আসো আমার চোখের সামনে বসে করে কান্না করে সন্তানের জন্য। আল্লাহ গো, পড়ে আছে সেখানে তাহাজ্জুদের সময় হাত তুলে দোয়া করে আল্লাহ গো মুক্তির ব্যবস্থা করে। আল্লাহ গো, আমাদের মাঝে ফিরে যেতে আমরা কোরআন শুনতেছি। আল্লাহ আল্লাহ তুমি সব পারো। আল্লাহ গো, ফকিরকে বাদশা বানাতে পারো, আবার বাদশাকে ফকির বানাতে পারো। আল্লাহ গো, কোরআনের বাণীগুলো আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ কুদরতি পায়ে ধরে বলছে, আল্লাহ ফিরিয়ে দাও আমাদের মাঝে। আমরা কোরআন থেকে কথা শুনতেছি, আল্লাহ না জানি কবে যেন আসলে চলে আসে, আমরা কবরের বাসিন্দা হয়ে যাবো।
আল্লাহ গো এই জমিনটাকে তুমি ইসলাম কায়েমের জন্য উর্বর করে দাও। এই বাংলাদেশ থেকে শকুনের নজর উঠিয়ে দাও। যত মানুষ আমার এই মাতৃভূমি বাংলাদেশকে ষড়যন্ত্র করে আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমার দেশটাকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মহিলা মা বোন যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে না। রব্বুল আলামিন যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো আমার মহিলা মা বোন গুলোকে তুমি খাদিজাতুল কুবরার মতো আয়েশা সিদ্দিকার মতো কবুল করে না।